আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু অবগত করেন। সব কিছু ওকে আছে? আমরা আজকে কোরআন মাজিদের সূরা বাকারা নিয়ে কথা বলবো। সূরা বাকারা আজকেই আমরা ইতি টানব। সূরা বাকারার শেষ আজকেই। সব কিছু ওকে আছে? বলেন। আল্লাহ সূরা বাকারা থেকে, এটা আমাদের গুরুত্বপূর্ণ। আমরা জানি 4টা সূরা আমাদের স্টাডি করতে হবে। 4টা সূরার মধ্যে এটা একটা সূরা। আয়েশা সিদ্দিকা ম্যাম, ওয়ালাইকুম আসসালাম। আব্দুল মান্নান, মিজানুর রহমান সাহেব বলে নেই, সূরা বাকারা নিয়ে আমরা এরপরে আর কথা বলবো না। এরপরে আমরা সূরা নিসার কাছে চলে যাব। সূরা নিসা, সূরা বাকারা আজকেই শেষ। ঠিক আছে, আমরা গত কয়েকটি ক্লাসে সূরা বাকারা দেখেছিলাম, যে নির্দিষ্ট কিছু আয়াত আমরা দেখেছিলাম। ওই আয়াতগুলোর আলোকে এখানে আমরা দিয়েছি। যেমন এখানে দেখবেন সূরা বাকারার প্রথম কয়েকটি আয়াত, এগুলা এসেছে পরীক্ষায়। এইটা না পড়লেও চলবে, প্রথম 4 আয়াত না পড়লেও চলবে, কিন্তু এরপরের যেই আয়াতগুলো আছে, বিশেষ করে যেমন 6 থেকে 8 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। নিশ্চয়ই যারা অস্বীকার করে, কুফরি করে, তাদের জন্য এটা কি সাওয়াউন আলাইহিম, একই রকম, আনজারতাহুম, তাদেরকে আপনি সতর্ক করেন বা না করেন, লা ইউমিনুন, তারা কখনো কি আনবে না? ঈমান আনবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কেন ঈমান আনবে না? আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা সামঈহিম, তাদের শোনার তাদের কান বন্ধ করে দিয়েছেন, তাদের অন্তর এবং কানে আল্লাহ তালা লাগাইয়ে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম, তাদের চোখের উপর কালো চশমা দিয়ে দিয়েছেন। ওয়া আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আমিনান নাস, আর মানুষের মধ্যে থেকে যারা বলে আমান্না, আমরা ঈমান আনলাম, বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, আমা হুম বিমুমিনিন, তাহলে এরাই কি? কিন্তু তারা প্রকৃত মুমিন নয়। তারা কি নয়? প্রকৃত মুমিন নয়। এই খতামা, ইন্নাল্লাযীনা, এই খতামা দ্বারা কি বোঝানো হয়েছে? ইন্নাল্লাযীনা দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? আনজারতাহুম দ্বারা কি বোঝানো হয়েছে? এই খুঁটিনাটি বিষয়গুলো আমাদের জানা জরুরি। এরপরে আমিনান নাসি মান ইয়াকুল দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে, এইটাও আমাদের দেখতে হবে। এখানে কতগুলো আছে। কাফারু কোন সিগা বলতে পারবেন? কাফারু কোন সিগা বলেন? লা ইউমিনুনা, এইটা কোন সিগা? লা ইউমিনুনা। খতামা, তারপরে ইয়াকুলু, এগুলো আমাদের জানতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যে ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আমরা এগুলা কিন্তু পড়েছি আগে, এগুলো আমরা কি আগে পড়েছি। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ যে বৃহস্পতিবার
না, বৃহস্পতিবার বলবো না, রবিবার। রবিবার রবিবার রাত 9টা থেকে 10টা পর্যন্ত পরীক্ষা। রবিবার রাত 9টা থেকে 10টা পর্যন্ত আমাদের পরীক্ষা চলবে। রবিবার রাত 9টা থেকে 10টা পর্যন্ত আমাদের কি চলবে? পরীক্ষা চলবে। ঠিক আছে? এই যে অনেকে জানে না, আমরা মনে করেন পরীক্ষা দিব, পরীক্ষা দেওয়ার পর এগুলো আমরা ছবি তুলব, ছবি তুলে এই যে ইমেজ টু পিডিএফ কনভার্ট নামে একটা অ্যাপস আছে, দেখেন ইমেজ টু পিডিএফ কনভার্ট, এই অ্যাপসটা খেয়াল করেন তো, ইমেজ টু পিডিএফ কনভার্ট। আমাদের পরীক্ষা আগামী রবিবার রাত 9টা থেকে 10টা পর্যন্ত সূরা বাকারার উপর 30 নম্বরের। দেখেন এইখানে আপনি ছবি তুললেন, কি তুললেন? ছবি তোলার পরে খাতায় লিখে, আপনার খাতায় লিখে ছবি তোলার পর ইমেজ টু পিডিএফ এইখানে যাবেন, এমন একটা অপশন আছে। কোরআন মাজিদের উপর পরীক্ষা, কিসের উপর? আল কোরআন। আল কোরআন সূরা বাকারা, সূরা বাকারা পরিপূর্ণ সূরার উপর পরীক্ষা। নাম্বার হয়েছে 30, সময় হয়েছে 1 ঘন্টা। সময় 1 ঘন্টা, 1 ঘন্টা সময়। কত ঘন্টা? 1 ঘন্টা। সার্কুলার না আসা পর্যন্ত হবে না, কে আতিক সাহেব? তাহলে দেখেন 1 ঘন্টা পরীক্ষা সূরা বাকারার উপর 30 নম্বরের। কত নাম্বার? 30 নাম্বার। এখন আপনি পরীক্ষা দিলেন, দেওয়ার পরে আপনার কাজ কি? ছবি তুললেন, খাতায় লেখার পরে এইটা ছবি তুললেন, ছবি তোলার পরে আপনি ইমেজ টু কনভার্ট এই অপশনে যাবেন। এখানে গেলে কি হইব? এই ইমেজ টু কনভার্টে গেলে দেখেন আপনার একটা জিনিস শো করবে, এখানে অবশ্যই আগের পিডিএফ দেওয়া আছে। তা আমি এই যে দেখেন ইমেজ টু পিডিএফ অপশনে যাওয়ার পর আমি এখানে দেখলাম ইমেজ টু পিডিএফ একটা অপশন আছে, ইমেজ টু পিডিএফ। ওই অ্যাপসের মধ্যে কিভাবে আমরা পিডিএফ ফাইল করে আমাদের হোয়াটসঅ্যাপ ওই গ্রুপে ওই পরীক্ষার সময় লিঙ্ক মানে মেসেজ অপশন ওপেন করে দিব, ওই জায়গায় এখানে ইমেজ টু পিডিএফ অপশনে টাচ করেন। দেখেন এবার আমি চাইলে কতগুলা পিডিএফ, এটা এই যে লেখাগুলা, এগুলো আমি পিডিএফ করতে পারি। কিভাবে করব? আগে আমি সিলেক্ট করলাম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা করে, এবার আমি এইখানে লেখা আছে ইম্পোর্ট, এখানে কি লেখা? ইম্পোর্ট লেখা। আমি ইম্পোর্ট অপশনে গেলাম, যাওয়ার পরে এমন একটা ইন্টারফেস চলে এসেছে, এই যে B&W আছে, আমি ওইটা দিয়ে ডান লিখে দিলাম, প্রসেস হয়ে গেছে। এখন আমি এই যে এটা এইভাবে শো করছে, এখন আমার কাজ কি? আমি কনভার্ট টু পিডিএফে টাচ করব। কিসে? কনভার্ট টু পিডিএফে টাচ করলে এবার আমি এইখানে একটা নাম লিখে দিলাম, আপনার নাম লিখতে পারেন এখানে। কি লিখলেন? মনে করেন যে আল মামুন, আল মামুন নরসিংদী, নরসিংদী লেখার পরে আমি ডান এই যে কনভার্ট করে ফেললাম। দেখেন তো আমার এটা পিডিএফ হয়ে গেছে। এবার এই শেয়ার অপশনে গিয়ে আমি এইটা আমার ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বলেন, টেলিগ্রাম বলেন, এখানে আমি আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে এইটা এইভাবে দিলে ওখানে চলে যাবে। সিলেবাসে যেই আয়াত দেওয়া আছে ওই আয়াতের উপর, সাজেশনে যেই আয়াত দেওয়া হয়েছে ওই আয়াতের উপর। তাহলে আমরা দেখলাম আমাদের এখানে কি হয়ে গেছে? পিডিএফ হয়ে গেছে। এবার এই পিডিএফ এরপরে এই পরীক্ষার রেজাল্ট পরবর্তী সপ্তাহের যে কোনো দিন দেওয়া হবে। বিষয়টা বুঝতে পারছেন কিভাবে পিডিএফ করতে হয়? বলেন হাসনা আক্তার ম্যাম, পিডিএফ কিভাবে করতে হয় বুঝতে পারছেন কিনা? যদি বুঝতে পারেন বলেন, আমরা একটু দেখি পিডিএফ কিভাবে হয়েছে।
ঠিক আছে, এইভাবে আমাদের পিডিএফ করে দিয়ে দিতে হবে, পিডিএফ করে এইভাবে আমাদের দিয়ে দিতে হবে। ওকে, আশা করি সবার কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, ওকে, আমরা আজকে একটু এক নজরে মিজানটা দেখি। সাফওয়াতুল মাসাদির নামক বই পড়তে হবে, রুহুল আনাম সাহেব। সাফওয়াতুল মাসাদির কি বই? সাফওয়াতুল মাসাদির নামক বই আমরা ইয়ে করতে পারি। আমরা একটু দেখি এক নজরে মিজান। এগুলো আমাদের অনেক পড়া হয়েছে। এক নজরে মিজান কি আছে? প্রথমেই আমরা যদি দেখি বহাস ইসবাত ফেলে মাজি। এখন আমরা এখানে দেখি মাদি মুতলাক। মাজি মুতলাকের দুইটা অপশন, তাই না? একটা হইছে মারুফ আর একটা হইছে মাজহুল। এগুলাও আবার দুইটা, একটা হইছে ইসবাত আর একটা হইছে নফি। একটা হইছে ইসবাত আর একটা হইছে নফি। একটা ইসবাত আর একটা নফি। তাহলে এখানে আমরা মারুফ, ইসবাত মারুফ, ইসবাত মাজহুল, নফি মারুফ, নফি মাজহুল। তাহলে আমরা মাজি মতলকের মধ্যে 56টা সিগা পাই। কয়টি সিগা? 56টি সিগা। মাজি মতলকের মধ্যে আমরা 56টা সিগা পাই। মাজি করিব একই নিয়ম। মাজি করিব এখানে আমরা 56টি সিগা পাই। তাহলে আমরা টোটাল মাজি বাঈদ, বাঈদ এখানেও 56টি, তাই না? মাজি বাঈদের পরে কি? মাজি ইস্তেমরারি। হ্যাঁ, মাজি ইস্তেমরারি, ইস্তেমরারি এখানে আমরা 56টা পাই। মাজি ইহতিমালি, ইহতিমালি এখানেও আমরা 56টা পাই। মাজি তামান্না, তামান্নাই এখানে আমরা কয়টা? 56টা পাইলাম। তাহলে আমরা মাজিতে কতগুলা সিগা পাইছি বলেন? পরীক্ষার দিন রবিবার পরীক্ষা। কি বার? রবিবার পরীক্ষা ইনশাআল্লাহ। রবিবার পরীক্ষার সময় থাকবে রাত 9টা থেকে পরের দিন সকাল 9টা পর্যন্ত। আমরা 12 ঘন্টা সময় দিব, এর মধ্যে পরীক্ষা দিতে হবে। নিজে সময় ধরে 1 ঘন্টা পরীক্ষা দিয়ে সাবমিট করতে হবে। তাহলে আমরা এখানে দেখলাম যে মাজির ক্ষেত্রে, বিশেষ করে মাজিতে, মাজি 650 কত? 300, 300 আর এখানে 6, 36। তাহলে আমরা মাজিতে পাইছি 336 সিগা। মাজিতে আমরা কত সিগা পাইছি? 336 সিগা। এবার আমরা একটু মোজারাতে আসি। মোজারে, মোজারার ক্ষেত্রে আমরা মোজারাতে পাই 56টা। মোজারে, মোজারে কয়টি? 56টি। এখানে কি আছে? ইসবাত নফি। ইসবাতের ক্ষেত্রে মারুফ মাজহুল, মারুফ মাজহুল। তাহলে আমরা এখানেও 56টি পেয়েছি। এখানেও কয়টি পাইছি? 56টি পাইছি। লাম তাকিদ বেলান দার ফেলে, লাম তাকিদ বেলান। মাজির পরে আমরা দেখি লাম তাকিদ, বেলান দার ফেল। লাম তাকিদ বেলান দার ফেল। লাম তাকিদ বেলান দার ফেল। এখানে আমরা পাইছি 28টা। এখানে কয়টা আমরা পাবো? 28টা। লাম তাকিদ বেলান দার ফেল, মারুফ এবং মাজহুল। এখানে ইসবাত নাই, নফি নাই, মারুফ মাজহুল। এখানে আমরা পাইছি কয়টি? 28টা। আবার লাম তাকিদ বিলানের পরে বিলাম আছে, বালাম। এরপরে কি? নফি তাকিদ, এখানে লাম বলবো না, এখানে বলবো নফি।
নফি তাকিদ বলো, নফি জাহাদ বলাম। তাহলে একটা হচ্ছে লান আর একটা হচ্ছে লাম। এখানেও আমরা পাই 28 সিগা। এখানে কয় সিগা পাইলাম? 28টা। হ্যাঁ 28টা সিগা চিনার উপায় কি? আমরা ওই দিন গত একটা ক্লাসে আলোচনা করেছিলাম জান্নাতুল ফেরদাউস আমরা কিভাবে চিনব কোনটা কোন সিগা। তাহলে আমরা দুইটা গেল। এবার লাম তাকিদ বানুন তাকিদ সাকিলা, এখানেও আছে আমাদের 28টা। এখানে কি আছে? লাম তাকিদ, লাম তাকিদ, লাম তাকিদ, এখানে সাকিলা, সাকিলা, এখানে পাইছি আমরা 28টি। লাম তাকিদ সাকিলা মারুফ আর মাজহুল, লাম তাকিদ সাকিলা মারুফ মাজহুল আসতে পারে। আর আরেকটা কি আছে? লাম তাকিদ খাফিফা। কি আছে? লাম তাকিদ খফিফা, লাম তাকিদ খফিফা এখানেও আছে 28টি। তাহলে আমরা কত পাইলাম? আমরা এখানে পাইলাম 56, তারপরে 2 28 56, ওখানেও 56। তাহলে 318 8 3 5 15 15 রেখে 16 168টা। ওইখানে 337, এখানে 168। তাহলে আমরা কত কত পাইলাম? এইখানে 8 14 4, হাতে আছে 1 1 আছে 7, 7 আছে 13, 3 হাতে আছে 1 1 আর 1 2 5, 534টা সিগা পেয়ে গেছি এখানে। কয়টা সিগা? 534টা। তাহলে এই সাকিলা, লাম তাকিদ সাকিলা খাফিফা, এখানে আমরা 28 28 পেয়েছি। এরপরে যদি আমরা দেখি আমর, আমরের 72টা সিগা। আমরের কয়টা? আমর, এই আমরের 72, আমরের 72। নাহি, এই নাহিরও আমরা পাই 72। তাহলে 72 72 60 সাথে 14 144। তাহলে 534 আর 144 8 7 6 678। কয়টা? 678। আর এসমে মুশতাক আরেকটা কি আছে? এসমে মুশতাক আমরা দেখি। এই তাহলে আমরা এখন পর্যন্ত আমর এবং নাহি পর্যন্ত টোটাল পেয়েছি 678টা সিগা। না, অধিক ব্যবহৃত ভার্বগুলো মুখস্থ করতে হবে রুহুল আনাম সাহেব। তাহলে আমরা 678 পাইছি, তাই না? এবার আমরা দেখি এসমে মুশতাক কিছু আছে। এসমে মুশতাক, এসমে মুশতাক আমরা জানি কয় প্রকার? এসমে মুশতাক 7 প্রকার। হ্যাঁ, এসমে মুশতাক 7 প্রকার। এখানে এসমে ফাইল 6টা। এসমে ফাইল কয়টা আছে? এসমে ফাইল 6, এসমে মাফউল এখানেও 6টি। এরপরে কি আছে? এসমে জরফ 3টা। এসমে জরফ 3টা। এসমে আলা এখানে হবে 8টি। এসমে জরফ 3টি, এসমে আলা 8টি, আর এসমে তাবদিলও 8টা। এসমে তাবদিল, তাবদিল এখানেও 8টি। তাহলে কয়টা হইল? 6 6 12, 12 আর 8 20, 20 আর 8 28, 28 আর 3 31। আমরা এখানে পাইলাম এসমে মুশতাক টোটাল এখানে 31টা পেয়েছি। কয়টি? 31টা। আগে আমরা পেয়েছি 678। নাকি আমাদের কি কোথাও ভুল হয়েছে বলেন? হ্যাঁ, লাম তাকিদ সাকিলায় আমরা পাইছি 28টা, লাম তাকিদ সাকিলা। আর লাম তাকিদ খাফিফা কিন্তু 28টা না, ওইটা 16টা হবে। লাম তাকিদ খাফিফা 16টা। তাহলে এখান থেকে 12টা মাইনাস যাবে। যদি আমরা এটা করি, বারোটা যদি মাইনাস করি,
14 16 18 8 হাতে আছে 1 4 14 18 188 হ্যাঁ 4 10 18 8 হাতে আছে 1 এর সাথে 8 1 এর সাথে 8 সাথে সাথে 14 15 16 17 18 তাহলে 188 72টা করে তো इसमें ज़रब 3টা আচ্ছা তাহলে আমরা দেখলাম 337টা পেয়েছি আমরা বিশেষ করে মাজি থেকে কয়টি 337টি মোজারা থেকে আমরা পেয়েছি কয়টি মোজারা থেকে কয়টি পেয়েছি 168 না মোজারা থেকে 56 কত মোজারা থেকে 56 আর লাম তাকিদ ওখান থেকে 28 56 112 আর কি আছে এখানে আছে লাম তাকিদ সাকিলা 28 এখানে হইছে 16 এর সাথে 28 খাফিফা 16 14 দিয়ে 16 6 8 8 8 16 6 হাতে আছে 1 7 8 10 10 শূন্য হাতে আছে 2 206 তাহলে 337 206 আমরা এখানে পাইলাম 12 2 হাতে আছে 1 4 542 পাইছি মা এখানে 500 কত 542 আমরা আমর পাইছি 72 নাহি পাইছি 72 তাহলে আমরা কত পাইলাম 6 14 14 18 8 হাতে আছে 1 1 এর পাশে 6 686 পেয়েছি আমরা এখানে টোটাল কত 686 আর ইসমে মুশতাকা আমরা কয়টি পেয়েছি ইসমে মুশতাকা আমরা পেয়েছি 31টা ইসমে মুশতাক 31টা তাহলে 7 1 টোটাল আমরা সিগা পেয়েছি মিজানে 717টি মিজানে আমরা কয়টি পেয়েছি 717টি পেয়েছি ঠিক আছে তাহলে আমরা মাজিতে পেয়েছি 337 এটা হচ্ছে মোজারে এটা মোজারা এরপরে লাম তাকিদ বানুন তাকিদ এগুলা মিলে নফি তাকিদ বলাম এখানে কি বলাম এই দুইটা মিলে আমরা 56 পেয়েছি দুইটা মিলে 56 পেয়েছি এরপরে সাকিলার 28 সাকিলার কত সাকিলা 28 খাফিফা পেয়েছি 16 টোটাল 206 তাহলে মাজি এবং খাফিফা পর্যন্ত আমরা পেয়েছি 542টি এখানে আমর আমরা পেয়েছি 72 নাহি পেয়েছি 72 আর এখানে ইসমে মুশতাক পেয়েছি আমরা 31 টোটাল 716টি কয়টি যোগে সমস্যা হয়েছে না একশো 112 28 16 এখানে কত হয় ও হ্যাঁ এখানে একটা ভুল আছে আমাদের 6 8 6 14 দিয়ে 16 6 হাতে আছে 1 1 1 2 4 5 এখানে এইবার 5 এই যে এই জায়গায় ভুলটা আমি কোথায় যেন এলোমেলো করে ফেললাম এই জন্য বুঝতে পারতেছি না তাহলে 8 14 দিয়ে 16 6 হাতে আছে 1 2 2 2 4 আর 1 5 আর এখানে 156 তাই না 156
এখানে 156 পেয়েছি, 12 2 হাতে আছে 1 6 6 3 9 492 এখানে। তাহলে 492 হইলে আমরা হ্যাঁ 492 92 আমরা এখানে পাইছি 6 সাথে সাথে 14 14 আর 9 23 3 হাতে আছে 1 2, তাহলে 536। হ্যাঁ 637 এখানে, 637 আর ওখানে হয়েছে 31। তাহলে আমরা কত পেলাম 7 6, হ্যাঁ 667টি টোটাল আমাদের কয়টি ইসমে মুশতাক? 31টা। ইসমে মুশতাক কয়টি? 31 না 12 31টি। তাহলে টোটাল 667টা সিগা। এই মিজানুস সরফে আমাদের টোটাল কত? 667। আমরা এখানে পাইছি 667টি সিগা, 667টি সিগা পেয়েছি। বলতে পারবেন এখানে বহস কয়টি আছে? এখানে বহস কয়টি আছে কে বলতে পারবেন? 667 বহস কয়টি আছে? এখানে বহস আছে 45টি, তাই না? কয়টি বহস আছে? এখানে আমরা 45টি বহস দেখতে পাই। পঁয়তাল্লিশটি কিভাবে? আমর এবং নাহিকে আমরা একসাথে করে ফেলছি। 31টা কিভাবে? আমরা এসমে জরফের পাইছি, এসমে ফাইলে 6, মাফউলে 6, এসমে জরফের 3, এসমে আলার 8, এসমে তাবদিল 8। তাহলে এইটা মিলে আমাদের কত হয়েছে? 12। এখানে 3 8 8 16। তাহলে আমরা কত পাই? এখানে আমরা পাই 9 9 দিয়ে 11 1 হাতে আছে 1, এখানে 31। ইসমে মুশতাক 667টা সিগা। কয়টি? 667টি। ঠিক আছে। তাহলে আমরা এখানে বহস বিশেষ করে আমর এবং নাহিকে আমরা 4টা ধরছি। আমর এবং নাহিকে আমরা কয়টা ধরছি? 4টা ধরছি। আমর এবং নাহিকে আমরা 4টা ধরছি। যদিও আমরা হাজের মারুফ, আমরা গায়েব মারুফ, আমরা মুতাকাল্লিম 3টা 3টা 6 6 12টা হয়। ওখানে 12টা 12 12 24টা, 41। আর ওখানে আমরা 24 ধরলাম। আমর নাহি নাহি, তাহলে 5 এখানে 75। সাইডে রেখে 5 সাইডে দিয়ে 6 65। আমরা এখানে পাইছি 65। তাহলে 65টি বহসের মধ্যে সিগা আছে 667টি। সিগা কয়টি? 667টি। এই দুইটা জিনিস বিশেষ করে সিগা এবং বহস নির্ণয়ের জন্য এইটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি কি আছে? এরপরে আমাদের আছে ভাব। এটার পাশাপাশি আমাদের কি আছে? ভাব। ভাবের ক্ষেত্রে আমরা জানি টোটাল ভাব 43টা। টোটাল ভাব কয়টি? 43টা। সুলাসি মুজাররাদের 8 ভাব। সুলাসি মুজাররাদ এখানে হচ্ছে 8টি ভাব। সুলাসি মজিদ ফি এখানে এসে 14টি ভাব। সুলাসি মজিদ ফি এখানে হচ্ছে 14টি। এই 8টার মধ্যে একটা হয়েছে মুত্তারাদ। মুত্তারাদ মানে অধিক ব্যবহার, আর শাজ মানে হয়েছে কম ব্যবহার। শাজ মানে কি? কম। শাজ মানে কম ব্যবহার। মুত্তারাদ মানে অধিক ব্যবহার,
সাজ মানে সাজ, এটা মুত্তারাদ। অধিক ব্যবহার, এটা হচ্ছে কম ব্যবহার। মজিদ ফি, এইটা আবার এখানে সুলাসি মজিদ ফি বিগয়রে হামজা ওয়াসাল 5টা, মা হামজা ওয়াসাল হইছে 9টা। এখানে 14টার মধ্যে কি কি আছে? বিগয়রে হামজা ওয়াসাল, হামজা ওয়াসাল, আর মা হামজা ওয়াসাল, মা হামজা ওয়াসাল। তাহলে এখানে হচ্ছে 5 আর 9টা, বিগয়রে হামজা ওয়াসাল 5টা, এখানে হচ্ছে 5টা, মা হামজা ওয়াসাল হয়েছে 9টা, 9 5 14। তাহলে আমরা সুলাসি মুজাররাদ এখানে পাইছি 8 বাব, মজিদ ফি এখানে পেয়েছি 14। তাহলে আমরা এখানেই তো টোটাল 22টা পেয়ে গেছি। এখানে আমরা কয়টা পাইছি? 22টা পাইছি। রুবাই মুজাররাদের 1 বাব, সুলাসি গেছে, এবার দেখি রুবাই। রুবাই মুজাররাদ, মুজাররাদ রুবাই মজিদ ফি, ফি এখানে আমরা পেয়েছি 1টা, আর এখানে পেয়েছি আমরা 4টা, এই 3টা, এখানে আমরা 3টা, টোটাল আমরা পেয়েছি 4টা। তাহলে 22 সাইডে কয়টা হইল? 28টা হইল। আর সুলাসি মজিদ ফি মুলহাক ওইটার হইছে একাই 17টা। রুবাইর আমরা পেয়েছি 4টা, আর একটা সুলাসি মজিদ, সুলাসি মজিদ, মজিদ বলতে এখানে জিম না, এটা মজিদ ফি মুলহাক, সুলাসি মজিদ ফি মুলহাক, সুলাসি মজিদ ফি মুলহাক এখানে হচ্ছে 17টি বাব। কয়টি? 17টি। সুলাসি মজিদ ফি মুলহাক এটার বাব হইছে 17টি। তাহলে আমরা কত দেখলাম? 17 4 14 8। কি কি দেখলাম? আমরা দেখলাম 17 4 14 8, এই টোটাল আমাদের 43টা বাব। সুলাসি মজিদ ফি মুলহাকের মধ্যে বিরুবাই মুজাররাদ এখানে হচ্ছে 7টা, আর মুলহাক তাদ হারাজ এখানে হচ্ছে 8টা, মুলহাক বি রঞ্জাম এখানে হচ্ছে 2টা। তাহলে টোটাল কত হইল? 17। তাহলে আমরা এখানে দেখলাম 8 14 আর 8 22 26, 26 আর 17 হচ্ছে 43টা। আমাদের মুন সাহিবের আমরা বাপ দেখলাম 43টা। আমাদের এখান থেকে 43টি থেকে 12 থেকে 15টা পড়লেই আমাদের মোটামুটি ওই যে বাপ নির্ণয় করাটা অনেক সহজ হয়, যেগুলো অধিক ব্যবহার হয়। 22 আর সাইডে 26, 26 আর 17 কত? 26 17, 6 7 13, 3 হাতে আছে 1, এখানে টোটাল 43টা। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম আমাদের মিজানুস সরফে 65টি ভাব, 667টি সিগা, মুন সাহিবে 43টা ভাব, সুলাসি এবং রুবাই মিলে। ওকে, আচ্ছা, এগুলা আমাদের মাসদার সাফওয়াতুল মাসাদির একটা বই আছে মাসদার শেখার জন্য। মোটামুটি অনেক মাসদারের প্র্যাকটিস দেওয়া আছে। আমরা পরবর্তী ইয়াতে এগুলাও আলোচনা করব, পাশাপাশি জিন্স নিয়ে একটু কথা বলবো একটা ক্লাসের মধ্যে। ওকে, আচ্ছা, তাহলে রবিবার আমাদের পরীক্ষা কি বার? আমাদের পরীক্ষা হচ্ছে রবিবার রাত 9টা থেকে, সময় 1 ঘন্টা, মান 30। হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ ফাইল করে সেন্ড করতে হবে, পিডিএফ ফাইল করে সেন্ড করতে হবে। আচ্ছা, ওইটা আরেকটা ক্লাসে বলবো, আজকে আর না। তাহলে আমরা প্রস্তুতি নিব পরীক্ষার। 1 নাম্বার, প্রথম মডেল টেস্ট।
এই মডেল টেস্টে যে বেশি নাম্বার পাবে তার পুরস্কার হয়েছে 100 টাকা। 100 টাকা মোবাইল রিসার্চ, যে সর্বোচ্চ নাম্বার পাবে 100 টাকা মোবাইল রিসার্চ এই মডেল টেস্টে যে প্রথম হবে তার 100 টাকা মোবাইল রিসার্চ। ওকে, ওইগুলো কি? জি রুহুল আমিন, ওগুলাই। আমার কাছে একটা বই আছে, সাফওয়াতুল মাসাদির, সাফওয়াতুল মাসাদির বই, সাফওয়াতুল মাসাদির। তাহলে আমাদের পুরস্কার কি? 100 টাকা মোবাইল রিসার্চ, এটা হইছে পুরস্কার। ওকে, আচ্ছা, আজকের জন্য এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম।